আছো? এই দেখো এখন ঘড়িতে 12টা 40। তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আজ দেখো কী রান্না করছি, একদম সরু চালের ভাত। দাদা চামচটা দিয়ে দিই, এদিকে শরীরও আগে দিয়ে দিই। আর করেছি এই দেখো, তোমার সাথে শেয়ার করি, উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে সামান্য রসা রেখেছি। একটু রসা রাখলেও ভালো লাগে খেতে, সামান্য একটু রসা রাখা হয়েছে। দাদা ভাইকে একটু দিয়ে আগে থাক। ধরো একটা কাঁচা লঙ্কা আছে, এই গরমের সময় তিতো খাওয়াটা খুবই ভালো জিনিস, তিতো আর টক, যেটা আজকে দুটোই আমার হয়েছে। তবে বন্ধুরা অনেক কদিন ভিডিও ছাড়িনি। কেমন হয়েছে তিতো? মজা? আগে তোমার দাদাভাই ভালো লেগেছে, আর শেয়ার করিনি তোমাদের সাথে কী রান্না করছি। এই দেখো টক ডাল, আম ডাল করেছি, আর রান্না হয়েছে ভেন্ডি দিয়ে, এটাও ডিম দিয়ে করেছি। ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে করেছি। আর ওনার বোন আজ ঝিঙে আলু ঝোল করেছে, একদম নিরামিষ, জিরে বাটা দিয়ে ঝোল করেছে। আর আমার একটা যা আমাদের একটু ঘুগনি খেতে দিয়েছিলো, এই যে ঘুগনি। তা দাদাভাই কী খায় দেখি, তো সেরকম কিছু খায় না। যাক বন্ধুরা, আজ ভিডিও করি না, আর একটা দুঃখ, ভিডিও করি না। আমার ভিডিও হয়তো তোমাদের সবার কারোর ভালো লাগে না, ওই জন্য তোমরা ভিডিও দেখো না, লাইক শেয়ার তো আমার একদমই, কমেন্ট কিছুই আসে না। ওই দুঃখে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, যে আর ভিডিও করবো না। তার সাথে আমার শরীরটাও ভালো না। বেশ কিছুদিন আমি অনেক দিন ভুগেছি বিছানায়, মানে খুবই প্রায় মরে যাওয়ারই মতন হয়ে গেছিলাম। এখন একটু ভালো আছে উপরওয়ালার দোয়ায়। তবে ওই আরও বিশেষ করে কারণ একটাই, যে আমার তোমাদের দাদাভাই ভিডিও হয়তো তোমাদের ভালো লাগে না বলে তোমরা ভিডিও দেখো না। আগে আজকে তো রান্না করেছি, এই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তুমি ঝিঙের ঝোল খাবে? টক ডাল? হ্যাঁ, আমি জানি ও ঝিঙের ঝোল খাবে না। এই যে আম ডাল করেছি, দেখো এই আম, না এই খাও, গরমের সময় ভালো লাগবে। আম নিতে হবে না, শুধু ওপর দিয়ে ডালটা খাও, গরমের সময় খাওয়া ভালো, গায়ের গ্লানি কাটবে। বোঝে না তো। দাঁড়াও, ভেন্ডির তরকারিটা দিয়ে দিয়ে আগে। এই দেখো ভেন্ডি দিয়ে মাছের ডিম দিয়ে করেছিলাম। পুরো ভাত ভেন্ডিটা দিয়ে মাখিয়েছি, কেননা উনি একটু একটু করে নিয়ে খাবে না। তাও দেখা যাক, ভাতটা তো দিয়ে ফেলেছি অনেক, কী করে উনি, খায় কী করে, মুখে ভালো লাগলে হয়তো খেতে পারে। হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। কেরকম টক হয়েছে? হ্যাঁ, আম তো দিইনি, এবার ডালের মধ্যে যদি টক হয় একটুখানি। ওনাকে খাইয়ে দিয়ে আমি চলে যাবো স্নান করতে। যদি সকালে আমি সকালে 12 মাসে সকালে স্নান করি, আজকেও সকালে করেছি, কিন্তু অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা, বাইরে এত রোদ। দেখো বাইরেটা দেখো একবার, বাইরে কিরমভাবে রোদ পড়েছে, যদিও আমার ফোনটা সেরকম হয়তো ভালো না, বুঝতে পারছে না, কিন্তু খুব রোদ পড়েছে বাইরে, প্রচণ্ড রোদ। তা ওই ওনাকে খাইয়ে দিই, কারণ 12:30 বেজে গেছে, উনি ওয়েট করবে না। ওনাকে খাইয়ে দিই, এই সবে রান্না করে, এখন সব গরম, তরকারি পত্র সব গরম।
ওনাকে খাইয়ে দিয়ে আমি চলে যাবো পুকুরে, একটু গাটা ধুয়ে এসে তবে খেতে বসবো। উনি খেয়ে দিই। যাই হোক, আজকে দুপুরে এই আমাদের খাওয়া দাওয়ার মেনু। আর তোমাদের কাছে সবার কাছে অনুরোধ, যদি দাদাকে একটু ভালো লেগে থাকে একটু পাশে থাকো, আমাদের জন্য খুব সুবিধা হয়। তোমাদের কাছে অনুরোধ, দাদার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে আমাদের দুটো মানুষের একটু সুবিধা হয়। সবার কাছে অনুরোধ রইল। আর আবার দেখছোই দাদাভাই খাচ্ছে, জানি না কতদূর খাবে কি না। কিন্তু আর একটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি, তোমার দাদাভাই এমন একটা বাচ্চাদের মতন হয়ে গিয়েছে, ওই চামচ দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ, কিন্তু যদি ওটাকে যদি আমি একটুখানি হাতে তুলে গালে তুলে খাইয়ে দিই সব ভাতটা ও একটুখানি খেয়ে নেবে। এটা হচ্ছে, ও একটা বাচ্চাদের মতন হয়ে গিয়েছে। মানে ওর সে সেন্স নেই যে আমি চামচে করে খাচ্ছি, আমি চামচ করে খাই, ওটা না। ও কেউ যদি গালে তুলে খাইয়ে দেয় ও খুব খুশি। তার রোজ তো সম্ভব না মানুষকে একটা গালে তুলে খাইয়ে দেওয়া, একটা বিরক্তও বোধ আসে। মানুষ একটা দিন 6 মাস হয় মানুষকে সেবা যত্ন করা যায়, কিন্তু তোমার দাদাভাই এই 8 বছর হয়ে গেল এরমভাবেই আছে। এবার মানুষের তো ধৈর্য, সেই ধৈর্যটা তো থাকে না। খেয়ে নাও, টকটক মুখে ভালো লাগছে, খেয়ে নাও। আর মাছের ডিম দেওয়া একদম নষ্ট করবে না। যাক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কেন আমার নেটেরও প্রবলেম, নেটে ভিডিও ছাড়ছি যাচ্ছে না, আটকে যাচ্ছে নেট। যাক বেশি বড় ভিডিও করব না। সবাই ভালো থেকো, আর তোমরাও দোয়া করো যাতে আমরা যদি ভালো থাকতে পারি। সবাইকে ভালোবেসো।